আমার এই ব্রাইডের ফটো ভিডিও যখনই আমি পোস্ট করেছি সবার মনে একই প্রশ্ন যে এই ব্রাইডকে আবার সাজালে? কি ব্যাপার না ব্যাপার সবাই বেশ কনফিউজ। আর একটা জিনিস বুঝলাম যে তোমরা আমার ব্লগ ভালোই ফলো করো আর কি। যাই হোক, তো শুরু করছি নতুন একটা ব্লগ আর তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। আমার ব্রাইডের নাম রুমানা, আর রুমানাকে সাজাতে আমি চলে গিয়েছিলাম 26 তারিখে গঙ্গারামপুরেই লোকেশন ছিল। আর সেদিন তার ছিল রিসেপশন। এবার আমি আসি মূলত ঘটনাতে। তো দেখো, যখন আমি অগাস্ট মাসে তাকে সাজাই, ডেটটা আমি যদি এখন ভুলে গেছি, যাই হোক, তো সেই সময়ে তার আর কি বিয়ে ঠিক হয়, আর যেটা খুব সাডেনলি হয়েছিল। আর ফ্যামিলি রিলেটিভদের যেই বাচ্চা কাচ্চাগুলো ছিল তাদের সবার এক্সাম বা আর কিছু, যে কারণে সবাই আর কি তাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি। আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু জব করে, তাদের ছুটিরও একটা ইস্যু ছিল, যেহেতু সাডেনলি আর কি বিয়েটা ঠিক হয়েছিল। তো যেই কারণে আর কি তখন খুব শর্টকাটেই বলতে গেলে একটা হয় যে বিয়ে দিয়ে দেওয়া, সেই ধরনের একটা ব্যাপার হয়েছিল। কিন্তু এবার হচ্ছে সবার ফ্রি টাইম বের করে সবাই যাতে আসতে পারে সেই ধরনের একটা অনুষ্ঠান তো করতে হতো, যে কারণে আর কি রিসেপশনটা তারা তখন করেনি। সবাই যেই সময়টাতে অ্যাভেলেবল আছে সেই সময় তারা আর কি রিসেপশন প্ল্যানটা করে। আর এই জন্যে অনেক দিন পরে হচ্ছে গিয়ে রিসেপশনটা হয়েছিল, মানে অগাস্টে বিয়ে হয়ে অক্টোবর মান্থে এসে রিসেপশনটা হয়। এইবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে সেম ড্রেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে রুমানার সাথে অঘটন ঘটতেই থাকে, আমি তো এটাই বলবো আর কি। বিয়ে ঠিক হলো হঠাৎ করে, 3 দিনের মধ্যে সব বাজারঘাট করে হলো। তারপরে ভীষণ এক্সাইটেড ছিল যে হচ্ছে রিসেপশনে সাজবে। রিসেপশনের জন্য খুব সুন্দর সুন্দর ও শাড়ি চুজ করে রেখেছিল। ইভেন আমি ওকে অনেক সাজেশন দিই, সেই অনুযায়ী ও ড্রেস, জুয়েলারি, শাড়ি সব কিছুই আর কি কেনে। এবার হচ্ছে লেহেঙ্গাটা যতই হোক, বিয়ের লেহেঙ্গা অনেক গর্জিয়াস, শাড়ি সেই তুলনায় কম গর্জিয়াস ছিল। এইবার বিয়ের ঠিক আগের দিন সবাই ওকে বলছে যে, না, কেউ তো আমরা দেখিনি, তুমি লেহেঙ্গাটাই পরো। এবার রুমানা ওর শ্বশুরকে ভীষণ ভালোবাসে, আমাকে ও গল্প শুনিয়েছে, বলছে যে রেশমাদি সব ঠিক ছিল, কিন্তু আমার শ্বশুর আব্বা যখন বললো যে তুমি হচ্ছে লেহেঙ্গাটাই পরো, এটাতে বেশি ভালো লাগবে, আমি আর না করতে পারলাম না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, এটাই তাহলে পরি, এই জন্যেই। তো একদিনের মধ্যে হুট করে মানুষ কোথায় বাজার করবে, কি করবে বলো? ও যদি জানতো যে এই ধরনের একটা ব্যাপার হবে, তাহলে ও ঠিক এবার রিসেপশনে আর কি অন্য লেহেঙ্গা হলেও আদার্স লেহেঙ্গা যে কিছু একটা তো নিত, আমি শিওর। তো যাই হোক, এবার হচ্ছে লুক নিয়ে তো ওর শুধু একটাই কথা ছিল যে আমার যাতে ফ্ললেস মেকআপ হয়, একদম ফ্ললেস মেকআপ হয়। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমার দ্বারা যতটা সম্ভব। আর হ্যাঁ, ওর স্কিনও অনেক বেটার হয়ে গেছিলো, অনেক বেটার, যে কারণে মেকআপটা ফ্ললেসও হয়েছে। এবার যেহেতু ড্রেস, জুয়েলারি সমস্ত কিছু সেম আর কি ছিল বিয়ের সময়কার, আমি চাইছিলাম যে লুকটা যাতে একটু ডিফারেন্ট হয়, আর সেটা সেও চাইছিল। যেই কারণে সেবার আর কি নাকের নথ, চুলে খোপা, সেই সমস্ত কিছু ছিল। আর এবার আর কি ওপেন হেয়ার স্টাইলের মধ্যে রেখেছিলাম। আর হচ্ছে গিয়ে দুপাট্টাও একটু অন্যভাবে পরিয়েছি। তো ব্যাস, আমাদের সাজুগুজু কমপ্লিট। আর এদিন আমার আরও কাজও ছিল আর কি, সেকেন্ড ওয়ার্ক ছিল চাচুর লোকেশনে, যে কারণে সেখানে আর কি খুব বেশি টাইম স্পেন্ড করতে পারিনি। এরপরে আর কি হালকা খাওয়া দাওয়া করে বাইরে একটু ফুচকা খেয়ে আমরা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। তোমাদের সবার সাথে দেখা হবে পরের ভ্লগে। বাই এভরিওয়ান।